নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসিখুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আবারও শুরু করছি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি। তো এই যে আমরা এখন এসেছি আমার ননদের বাড়ি। তো আজকের ব্লগটা কিন্তু আমার বাড়ির ব্লগ নয়, আমার ননদের বাড়িতে এসেছি, তো এখানেরই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই কারণেই দেখুন এই যে ননদের বাড়ি থেকেই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার কিন্তু এদিকে স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখলেন চা বানিয়েছিলাম, তো চাও খেয়ে নিয়েছি। এখন বিছানাপত্র সমস্তটাই ক্লিন করে নিচ্ছি। আসলে বিছানাটা একটু দেরি করেই গুছোচ্ছি, কারণ ছেলে মেয়ে ওরা একটু ঘুমিয়েছিল, তো ওরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, তো সেই কারণেই বিছানাটাও একটু দেরি করেই তুলছি আর কি। আর ওদের এখন নতুন বাড়ি হচ্ছে, তো এই যে বাড়িটায় রং টং করা হয়নি এখনও। তো একটা রুমই আপাতত ফিট হয়েছে, তো সেই কারণেই এই যে দেখুন চারিপাশে জিনিসপত্র সব সমস্ত কিছু আছে আর কি। তো এখন ছাদে চলে এসেছি, স্নান তো করেই নিয়েছিলাম আগেই, আর তো এসেছি এখন এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দেব। আর জানেন তো ননদের বাড়িতে তো এসেছি, বললাম আপনাদেরকে। তো ওদের বাড়িতে এই যে পুরনো বাড়ি একটা আছে পাশেই, আর সাইডেই না নতুন বাড়ি হচ্ছে। তো এখনও পুরোপুরি ফিট হয়নি, তো একটু একটু করে হচ্ছে আর কি। তো সেই কারণেই দেখুন এই যে চারিপাশে জিনিসপত্র সমস্ত কিছু রাখা আছে আর কি। তো সেটাই এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছাদটা আমার ভীষণ ভালো লেগেছে, ছাদটা খুব খোলামেলা। তো যাই হোক, ছাদটায় দেখুন এই যে চারিপাশে ওই যে জিনিসপত্র এইসব এলোমেলো হয়ে আছে আর কি একটু। তো সমস্ত জামা কাপড়গুলো এই যে মিলে দিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো ওরও জামাটা ধুয়ে ভালোভাবে এই যে ছাদে মেলে দিলাম। তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে ছাদে, এত এক সেকেন্ডের জন্য একটু দাঁড়ানো যাচ্ছে না। তো যাই হোক, ছাদ থেকে এই যে নিচে নেমে চলে আসছি এখন। আর দেখুন এই যে এদিকে এসে দেখছি যে এই যে আমার ননদ, তো ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না হবে আজকে। তো এই যে দেখুন কি কি মিশিয়েছে বলো। এই তো বেসন, খাবার সোডা, আর হচ্ছে লবণ, আর হচ্ছে আর কিছু নেই। তো চিকেন পকোড়া হবে, এতে বেসন আর ওই না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রেগুলার যা যা মশলা লাগে, তো সমস্ত কিছু। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। করতে থাকি। তো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তো সেই কারণেই দেখুন চিলি চিকেনের জন্যে চিকেনগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছে। তো চিকেনের মধ্যে যেমনটা বললো ওই সামান্য একটু বেসন দিয়েছে, আর একটা বোধহয় ডিমও দিয়েছিল, আর এখানে দিয়েছে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, একটু আদা পেস্ট, জিরে গুঁড়ো, রসুন বাটাও দিয়েছে। তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছে। তো এবার চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করে নেবে। আর এখানে দেখুন ফ্রাইড রাইসের জন্যে বিনস আর গাজর নেওয়া হয়েছে, তো এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আসলে ও আমাকে বলেছিল যে তুই চুপ করে বসে বসে দেখ, আর কিছু করতে হবে না। আর চুপ করে কি বসে থাকা যায় বলুন তো? তো ও কাজ করছে আর আমি কি চুপচাপ বসে থাকবো? তো সেই কারণেই বললাম যে তুমি ওদিকে যখন ওই পকোড়াগুলো ভাজছো তো ওগুলো ভাজতে থাকো, আর আমি এদিকে ফ্রাইড রাইসের জন্য ওই সবজিপাতিগুলো কাটাকাটি করে দিই। আর এই যে বিনসগুলোকে এইভাবে একটু ক্যারাচি করে কেটে নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছে তাই না বলুন? আর তো এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন এদিকে কিন্তু চিকেন পকোড়াগুলোও ভাজা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর ওদিকে ফ্রাইড রাইসের জন্য কিন্তু ভাতটাও বসানো হয়ে গিয়েছে।
তো ভাতটা একটু শক্ত দেখে নামাতে হবে, নাহলে ফ্রাইড রাইসটা ঘাঁটা হয়ে যেতে পারে। আর এখানে এই যে গাজর আর বিনস সমস্তটাই একেবারে কেটে নিয়েছি। তো এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার ননদ আর নন্দাই দুজনেই ভীষণই ভালো মানুষ, আমাকে ভীষণই ভালোবাসে, মানে ছোট বোনের মতনই ভালোবাসে। আর এদিকে দেখুন দাদা পাকা পেঁপে কেটে দিয়েছে, বলল যে এই পেঁপেটা খাও। ওদের বাড়ির গাছের পেঁপে ভীষণই মিষ্টি। তো যাই হোক, ওদিকে পেঁপেটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মানে চিলি চিকেনটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর কালারটাও দেখুন কি সুন্দর এসেছে, ভীষণ ভালো হয়েছিল চিলি চিকেনটা, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখুন ফ্রাইড রাইসটাও কিন্তু একেবারে রেডি। তো ফ্রাইড রাইসটা আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি, আর এখানে একটা পেপার দিয়ে তো ভালোভাবে এটাকে ঢাকা চাপা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। তো দেখুন ফ্রাইড রাইসটাও কত সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এই যে প্লেটে প্লেটে সবার কিন্তু খাবারগুলো বেড়ে দিচ্ছে। তো এই যে চিলি চিকেনটাও দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতে ভীষণই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। তো এখন এই যে প্লেটে সবার জন্য বেড়ে দিচ্ছে। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো এই তো সবাই মিলে খেতে বসে পড়েছি এখন। তো সবাই মিলে এই যে গল্প করতে করতে খাচ্ছি এখন। তো একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি, তো পেঁয়াজ না নিলে আমার আবার খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো যাই হোক, এই যে এক টুকরো পেঁয়াজ নিলাম। আর চিলি চিকেনটা ভীষণই টেস্টি হয়েছিল, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল, একবারে মানে ভাতটা দেখুন ঝরঝরে হয়েছে, একটুও ভাতটা কিন্তু ভেঙে যায়নি। দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলে চাটা খেয়ে নিয়ে আর এখন দেখুন সন্ধেবেলা সন্ধেবাতি দিয়েছি, যেহেতু আমার গোপালকে নিয়ে এসেছি তো গোপালকে ভোগ দিলাম। আর এরপর দেখুন রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মেলাতে। ওদের বাড়ির সামনেই একটা মেলা হচ্ছে, তো ওখানেই এসেছি আর কি। তো যাই হোক, এখন একটু মেলাটা ঘুরে দেখব আর সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর প্রথমে ঢুকেই দেখুন প্রথমেই মায়ের দর্শন করে নিলাম। কালী পুজো উপলক্ষে এখানে মেলাটা হচ্ছে আর কি। আর কালী ঠাকুরের কত রকমের রূপ দেখুন, তো সমস্ত রূপগুলোকে তুলে ধরা হয়েছে। আমার রাখা যায় ছোট আছে। দেখি এই ছেলেটা কি নিবে। আর এই ফুলটা দেখুন ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আপনারা তো জানেনই আমার বাড়িতে অনেক ধরনের গাছ আর মানে ফুল দিয়ে আমি ঘর সাজাতে ভীষণই ভালোবাসি। তো যে কোনো ধরনের ফুল, সেটা আর্টিফিশিয়াল হতে পারে
কিংবা অরিজিনাল হতে পারে। ফুল আমার ভীষণই ভালো লাগে। আর এই স্ট্যান্ড সমেত সূর্যমুখী ফুলের মানে ফুলটা তো আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু উনি অনেকটাই দাম বলছিলেন, হয়তো মানে এটার এতটাও দাম নয়। তো যাই হোক, কী আর করা যাবে, উনি এত দাম বলছিলেন যে নিতে পারলাম না। তো দেখা যাক, পরে তখন নেব। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আপনারা তো অনেকেই জানেন যে ফুল দিয়ে ঘর সাজাতে আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক, ওটা এত দাম বলেছে বলে আর নিলাম না। এখন মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনাদের যদি আমার এই রকম ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে দেওয়ার আগে একটা লাইক করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই দোকানটা হলো আমার ননদের দোকান। তো দাদাই দোকানে থাকেন আর ভীষণই সুন্দরভাবে দোকানটা সাজিয়েছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণই সুন্দর। তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কাপ প্লেটগুলোও কিন্তু ভীষণ আমার ভালো লেগেছে। তো যাই হোক, সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো কাপগুলোও কিন্তু ভীষণ সুন্দর। আসলে এত দূর থেকে তো নিয়ে যেতে পারবো না, দাদা তো বলেছিল যে কোনটা পছন্দ হয় নিয়ে নাও। তো দেখা যাক শেষ পর্যন্ত মানে কোনটা নিই। আর এই কালো রঙের প্লেটগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো। আমার তো ইচ্ছে হচ্ছিলো যে কালো রঙের প্লেটগুলোই নেই, কিন্তু ওদের বাবা আবার বললো কালো রঙের প্লেট নিও না, ওটা মানে ওতে কালো রঙের প্লেটটা ও খুব একটা বেশি পছন্দ করে না আর কি। তো সেই কারণে আর প্লেটটা নিলাম না। আমার তো বেশ ভালো লেগেছিলো। আর বাড়ির জন্যে এই যে একটা বোতলের সেট নিলাম ওদের বাড়িতে খাওয়ার মানে জল খাওয়ার জন্যে। তো যাই হোক, এই তো ননদ আর এই যে নন্দাই দুজনেই আমাকে ভীষণই ভালোবাসেন, একদম ছোট বোনের মতনই। আর দাদা তো ভীষণই সরল আর খুবই ভালো মনের মানুষ উনি। আর এখানে একটু এই যে মশলা মুড়ি নিলাম আর কি। তো এই যে সবার জন্য মশলা মুড়ি নিয়েছি। তো উনি মশলা মুড়িটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, মেলাতে মশলা মুড়ি ফুচকা এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করেছিলাম। আর বাড়িতে এসে এই যে ছেলেমেয়েরা বললো তো নুডলস খাবে, তো সেই কারণে ওদের পিসিমণি আবার ওদের জন্য যে নুডলস বানিয়ে দিল। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।